যে গরুর নাম হাসিনা রাখা হয়েছে, তাই এই গরুটা তো উত্তম, গরুটা আমরা খাবা নি, একটু করে রান্না করে মজা করে খাবো। হাসিনার গোস্ত কিন্তু কেউ খাবে না। এখন আমি তো গোপালগঞ্জের এমপি এবং ভবিষ্যতে গোপালগঞ্জ 3 আসনের এমপি ইনশাল্লাহ। ছাগল, ও তো একটা ছাগলই ছিল, যেহেতু উবাইদুল কাদেরের তার আসলে তো কারো নামে এটি কোরবানি হয় না, এটা আল্লাহর নামেই হয়। কিন্তু ওই গরুটা, ওই ছাগলটার নাম কাদের রাখা হয়েছিল এই কারণে, এই ছাগলের কারণেই অতি দ্রুত আওয়ামী লীগ পতন ঘটছে। এই ছাগল না থাকলে আরো দেরিতে আওয়ামী লীগের পতন টুটি টুমরে হয়তো আরো পরে হইতো, কিন্তু কাউয়া কাদের ওরফে ছাগল, হ্যাঁ, এই ছাগলের কারণেই আওয়ামী লীগের এই বেশি পতন হয়েছে। জনগণের আত্মাহুতি দিতে হয়েছে এবং আমার ভাইরা হয়েছে, আহত হয়েছে। আর যে হাসিনা, সে তো গরু, এই গরুর তো কাউডাং কাজে লাগে, কিন্তু হাসিনা এমন এক গরু, এমন এক পশু যে তার ভাইখানা কিন্তু কোনো কাজে লাগে না। এই জন্য শেখ হাসিনার সাথে গরুর সাথে তুলনা দিলেও ভুল হয়, কিন্তু জাতিকে বোঝানোর জন্য যে সে হচ্ছে বালহুম আদল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তারা নর পশু, যারা আল্লাহর হুকুম মানে না, যারা নবীর তরিকা চলে না, যারা মানুষের অধিকার খর্ব করে, যারা গণতন্ত্র ধ্বংস করে, যারা ছাত্রদেরকে মারে, হত্যা করে, তারা হচ্ছে মানুষ না, তারা হচ্ছে জানোয়ার। এবং আল্লাহ বলেন বালহুম আদল, তারা পশুর চেয়েও নিকৃষ্ট। তো হাসিনা, যে গরুর নাম হাসিনা রাখা হয়েছে, তাই এই গরুটা তো উত্তম, গরুটা আমরা খাবা নি, একটু করে রান্না করে মজা করে খাবো। হাসিনার গোস্ত কিন্তু কেউ খাবে না, সুতরাং তাকে গরু বললেও ভুল হয়। হাসিনাকে বলতে হবে যে একটা বিষাক্ত সাপের বিষ, যেটাকে খাওয়াও যায় না। এবার জাতিকে বোঝানোর জন্য সে একটা গরু, এই জন্য গরু এবং কাউয়া কাদের ওরফে ছাগল কাদের, হ্যাঁ, এবং এদেরকে কাউয়া কাদের এবং ছাগল কাদের কেন বলা হয়? এরা এই জাতিকে ছাগল বানাইছিল, কিন্তু তারাই প্রকৃত ছাগল ছিল, তারাই প্রকৃত কাউয়া ছিল। এটা বোঝানোর জন্য ছাগলের নাম কাউয়া কাদের রাখা হয়েছে। না, হাসিনাকে, এটা হলো যে হাসিনার মাংস যদি হাসিনারও জবাই দেওয়া হয়, তাহলে শরীয়তে তো মানুষের মাংস খাওয়া হারাম, রক্ত খাওয়া হারাম, শুয়ার খাওয়া হারাম, এরকম হারাম আছে। তো মানুষের গোস্ত তাহলে গরু তো খাওয়া যায়, কিন্তু হাসিনাকে জবাই দিলে তো খাওয়া যায় না। সুতরাং এটাকে জাতিকে বোঝানো হচ্ছে যে একটা গরুও হাসিনার চেয়ে উত্তম, গরুরা জবাই দিয়া গরু গোস্ত খাইতে পারি, কিন্তু হাসিনা এমন এক গরু, সেই গরু খাওয়া যায় না। সব মিলে কেমন লাগছে? আরে ভাই, কেমন লাগছে মানে কি, মিডিয়ার মাধ্যমে বলি, আমি 32-এর সেই হাতুর বাটালি মাওলানা খান এম.এ. সিদ্দিক, আমি ওইখানে একটা বাড়ি দিয়ে যেন মজা পাইছিলাম। আমার মনে হয় আমার ভাইরা রান্না করবে, যদি আল্লাহ আমার নসিবে রাখে, একটা লোকময় ওই মজাই পাবো যে মজা 32-এ একটা বাড়ি দিয়া মজা পাইছি। ওই তৃপ্তি আমি একটা প্রত্যেকটা লোকময়, প্রত্যেকটা গ্রাসে আমি তৃপ্তি পাবো বলে। এবং আমি না, নট অনলি আই বাট অলসো অল দ্য পিপল অফ বাংলাদেশ, যারা মিডিয়ায় দেখবে খাইতেছে, তারাও না খাইয়া বলবে আমার খাওয়া হয়ে গেছে, সবাই খুশি। আওয়ামী লীগের তো আমি একটা সময় গেছি, আওয়ামী লীগ আমার ডেলি সাদা চাইতো, সাদা দিতে দিতে আর পারি না। পরে ভাবছি আমি যদি আওয়ামী লীগ হই তাহলে তো আমার সাদা খাবে না। পরে আমি আওয়ামী লীগ হইতে গেছিলাম, শিবিরের মতো অনুপ্রবেশ করতে গেছি, টাকাও দিছিলাম ভাই, 15-20 হাজার টাকা মারিয়ে দিছে, কইছে ও আওয়ামী লীগ করে না, হলো সারা জীবন বিএনপি করে। তা আমি এখন বিএনপিতেও আমি লড়াচড়া করতে চাই না, আমি চাই আমি আমার মতো চলতে, আমি চাই জনগণের পাঁচ বুঝে জনগণের সাথে। হ্যাঁ, আমি বলছি এখন বলছি শেখ হাসিনার বাবার ক্ষমতা নাই, শেখ হাসিনার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই, গোপালগঞ্জের না, সারা বাংলাদেশে একটা সিট পাবে, শেখ হাসিনার কোনো ক্ষমতা নাই। কারণ আমি তো বারবার বলছিলাম এটা নিষিদ্ধ হোক, ও তো দাঁড়াইতেই পারবে না, ও সিট পাবে কই? এখন আমি তো গোপালগঞ্জের এমপি এবং ভবিষ্যতে গোপালগঞ্জ 3 আসনের এমপি ইনশাল্লাহ। ভবিষ্যতে আমাকেই পিনাকি দাদা সহ এবং আমার সার্জিস ভাই আমাকেই রাষ্ট্রপতি করার জন্য, এবং আরো বিএনপি বলেন, জামাত বলেন, সবাই মনে করে যে আমি সবচেয়ে বেশি যোগ্যতা আমার আছে।